ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে প্রতিদিনের ফল ও সবজির হাটকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র যানজট নিয়ে আজকের পত্রিকার অনলাইন ও ডিজিটালে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে ভৈরব হাইওয়ে পুলিশ। নরসিংদীর মর্জাল সমতা বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশ, বাজার কমিটি ও ইজারাদারদের সমন্বয়ে কার্যক্রম চালাতে দেখা গেছে। পুলিশের সদস্যরা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন সরিয়ে দেন এবং সড়কে বসা ক্রেতা বিক্রেতাদের বাজারের ভেতরে যেতে উদ্বুদ্ধ করেন। এতে কিছু সময়ের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে দেখা যায়। বাজারের ইজারাদার জানায়, বাজারের ভেতরে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকেই মহাসড়কের পাশে কেনাবেচা করেন, ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। আমরা প্রতিদিন যানজট কমানোর চেষ্টা করছি। আজ থেকে 40 বছর যাবতে এই জায়গাটাই এই বাজারটা জমতেছে। আমরা এটা সরকারের কাছ থেকে একটা ইজারাদার হিসাবে টাকা দিয়ে আমরা এটা লিজ নিয়ে আসি। শৃঙ্খলা বাহিনী আমাদের অনেক সহযোগিতা করে, বিশেষ করে হাইওয়ে পুলিশ আমাদের সর্বক্ষণই আমাদের সাথে থাকে। বাজার পরিচালনা কমিটির সভাপতি বলেন, স্বেচ্ছাসেবকদের দিয়ে যানজট নিরসনে কাজ করছি। প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকলে পরিস্থিতির আরও উন্নতি হবে। আমাদের যেহেতু জায়গা নেই, তাই আস্তে আস্তে লটকনের বাজারটা বৃদ্ধি পাচ্ছে, প্রসারিত হচ্ছে। তা আমাদের এই আগামীতে এই বাজারটা কিন্তু এই রাস্তার উপরে রাখা যাবে না, আমরা যে কোনো একটা জায়গাতে সরাই নেব। এবার যেহেতু আমরা ঝামেলায় পড়ে গেছি, আমরা আমাদের নিজস্ব লোকের মাধ্যমে যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী জানিয়েছেন, এই মহাসড়ক সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে হাইওয়ে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। বাজারের ভিতরেও অবকাঠামোগত সুযোগ সুবিধা নাই, যার কারণে কিছু দেখা যায় ভ্যান চালক বা যারা কৃষক ওনারা চলে আসে রাস্তার উপরে, এতে করে মানুষের কিছু যানজট সৃষ্টি হয়, কিছু দুর্ভোগ সৃষ্টি হয়। কিন্তু আমরা হাইওয়ে পুলিশে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। পাশাপাশি ওনারাও যে বাজার কমিটির পক্ষ থেকে ভলেন্টিয়ার দিচ্ছে, মানে আমরা একটা সম্মিলিতভাবে চেষ্টা করছি মানুষের যেন দুর্ভোগে লাঘব হয়। বাজার তদারকির এই উদ্যোগ অব্যাহত থাকলে এই এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা স্থায়ীভাবে কমানো সম্ভব হবে। তবে বাজারের শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ, বাজারের কমিটি ও ইজারাদারদের ধারাবাহিক কার্যক্রম কতটা কার্যকর থাকে সেটি এখন দেখার বিষয়।